আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এখানে একটা এইচডিবি কানেকশন করব। তো এখানে বিভিন্ন ধরনের কেবল রয়েছে, এসি, গিজার, রুমের জন্য, আইপিএস এর জন্য ইত্যাদি। এখানে যে কেবলগুলো রয়েছে এগুলো হচ্ছে মেন লাইন, এগুলো হচ্ছে নিউট্রাল। এখানে এটা হচ্ছে কলিং বেলের যে নিউট্রাল, এই যে কলিং বেলের নিউট্রাল। এখানে এগুলো হচ্ছে মেন নিউট্রাল থেকে জোড়া দিয়ে তিনটা তার নিয়ে আসছি। এই যে এখানে হচ্ছে এগুলো সবগুলো নিউট্রাল, রুমের থেকে যে এসছে সেগুলো। এটা হচ্ছে আর্থিং, এখানে একটা এবং শেড দিয়ে আটকে দেব। এগুলো হচ্ছে ইন্টারনেট এবং ডিশের কেবল, এই এইচডিবি দিয়ে ঘুরে নিচে সুইচ বোর্ডের মধ্যে চলে গেছে। এখানে মূলত নিউট্রালের কেবলগুলো এবং আর্থিংয়ের কেবলগুলো এরকম এরকমভাবে জোড়া দেওয়া হয়েছে। এখানে কোনো আলাদা টার্মিনাল নাই বা কানেক্টর নাই, কানেক্টর ছিল এগুলো পাইপ দেওয়ার জন্য কেটে ফেলা হয়েছে। তো কানেক্টরের থেকে বেস্ট হচ্ছে এরকম জয়েন দেওয়া। কানেক্টর একটা সময় জং পরে নষ্ট হয়ে যায়, কিন্তু জয়েন দিলে এরকম নষ্ট হয় না। তো আমরা এখন এখানে এইচডিবিটা কানেকশন করব। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঙ্গেল সার্কিট ব্রেকার, এটা হচ্ছে ডাবল পোল সার্কিট ব্রেকার। তো প্রথমে আমরা প্রত্যেকটি তারের মাথায় এরকম ছিলে হাফ ইঞ্চি করে ভাঁজ করে নেব। এগুলো যদি ভাঁজ করে না দিই, আমরা যখন সার্কিট ব্রেকারটি কানেকশন করব, যখন উপরের টার্মিনালটা একটু টাইট দিব, তখন কিন্তু এটা টাইট হবে না। আর যদি ভাঁজ করে দিই তাহলে কিন্তু এটা অল্প একটু টাইট দেওয়ার কারণেই মোটামুটি ভালো শক্ত হয়ে যাবে, এটা আর লুজ কানেকশন থাকবে না বা খুলে আসবে না। তো এরকম প্রত্যেকটা কেবলের মাথার মধ্যে আমরা একটা করে সার্কিট ব্রেকার কানেকশন করে নেব। এগুলো কানেকশন করার জন্য আপনাকে অবশ্যই মেজারমেন্ট করে কানেকশন করতে হবে। যেমন আমরা এখানে এসির জন্য 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতেছি, গিজারের জন্য 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতেছি, রুমের জন্য 6 এম্পিয়ার এবং আইপিএসের জন্য 10 এম্পিয়ার বা 16 এম্পিয়ার ইউজ করতেছি। কিচেন রয়েছে, কিচেনের জন্য 6 এম্পিয়ার এবং রুম বা আরও অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা 6 এম্পিয়ার, 10 এম্পিয়ার এরকম ডিভাইডেড করে প্রত্যেকটা সার্কিট ব্রেকার কানেকশন করে নিচ্ছি। এগুলো কিন্তু ভুল করা যাবে না। যেমন আপনি যদি এসির মধ্যে যদি 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করেন তাহলে কিন্তু এসি চলবে না, সার্কিট ব্রেকার বারবার ট্রিপ করবে এবং সেটা সমস্যা হয়ে যাবে। সুতরাং আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কোথায় কত এম্পিয়ার সার্কিট ব্রেকার প্রয়োজন, সেখানে তত এম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তো প্রত্যেকটা তারের মাথায় এরকম সিলে আমরা এই সার্কিট ব্রেকারগুলো কানেকশন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি সবগুলো সার্কিট ব্রেকার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এগুলো সবগুলো সিঙ্গেল সার্কিট ব্রেকার। এখন এইচডিবির যে চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে একটা একটা করে বসিয়ে নিচ্ছি। কেবলগুলো যেহেতু একটা পাইপ দিয়ে আসছে, তো আমরা সেরকমভাবেই ড্রেসিংটা করব। এইচডিবি ড্রেসিংয়ের আসলে মেইন বিষয় হচ্ছে যত সময় নিয়ে করবেন, যত গুছিয়ে করবেন তত সুন্দর হবে। এটা দ্রুত করার মতো কোনো কাজ না, আপনি যত সময় দেবেন তত এটা দেখতে সুন্দর দেখা যাবে। নিচে যে লকগুলো রয়েছে সেই লকগুলো খুলে দিতে হবে, তাহলে চ্যানেলের মধ্যে এই সার্কিট ব্রেকারগুলো সুন্দরভাবে বসে যাবে। দেখতে পাচ্ছেন সবগুলো সার্কিট ব্রেকার কত সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। আমরা আইপিএস এর যে হলুদ তারগুলো রয়েছে সেগুলোর জন্য একটা সার্কিট ব্রেকার ইউজ করব। এখন এখানে প্রত্যেকটা কেবল একটু একটু করে ভাঁজ করে দেবো। আমরা কেবলগুলো কিন্তু কাটি নাই, একটা কেবলও কেটে নষ্ট করি নাই বা ফেলে দেই নাই। সবগুলো কেবল আমরা উপরে যে জয়েন্ট বক্স, সেই জয়েন্ট বক্সের মধ্যে নিয়ে গেছি টান দিয়ে। আর আমরা ম্যাক্সিমাম জায়গায় বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম এইচডিবির উপরে একটা করে জয়েন্ট বক্স রাখি। জয়েন্ট বক্সগুলো অনেক কাজে লাগে, যেমন আর্থিংয়ের জন্য, নিউট্রালের জন্য যত কানেকশন থাকে সেগুলো আমরা এইচডিবির মধ্যে দিতে পারি না ম্যাক্সিমাম ক্ষেত্রে, তার বেশি হয়ে যায় বা একটা গ্যাঞ্জামের সৃষ্টি হয়ে যায়। এই কারণে আমরা জয়েন্টগুলো মূলত এরকম জয়েন্ট বক্সের মধ্যে রেখে দিই। আর মেইন যে কানেকশনগুলো সেগুলো আমরা এইচডিবির মধ্যে নিয়ে আসি এবং এখানে সার্কিট ব্রেকার দিয়ে শুধু কানেকশন করি। সার্কিট ব্রেকার আরসিসিবি যারা চায় বা যে ক্ষেত্রে আমরা অর্ডার পাই আরসিসিবির জন্য, তাদের ক্ষেত্রে আমরা আরসিসিবি দেই। কিন্তু যারা আরসিসিবি ইউজ করতে চায় না তাদেরকে তেমন একটা ফোর্স করি না। যারা এগুলোর আসলে ব্যবহার বোঝে তারা বলার সাথে সাথে এগুলো এনে দেয়, কিন্তু যারা না বোঝে তাদেরকে হাজার বোঝালেও তারা বুঝতে চায় না, শুধু টাকার দিকেই তারা দেখে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেবল একটা একটা করে এরকম হাত দিয়ে টিপে টিপে সোজা করে নিচ্ছি, আরেকবার টাইট করে দিচ্ছি যেন কেবলগুলো ছুটে না যায়। তো ইতিমধ্যেই আমরা এই ইউনিটের যে সুইচ, সকেট, রেগুলেটর ইত্যাদি কানেকশন অর্থাৎ ফিনিশিং যে কাজগুলো, এই কাজগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি। যারা ভিডিওটার অপেক্ষায় ছিলেন তারা ভিডিওটি দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারবেন। তো এরকম প্রত্যেকটা তারের মধ্যে আমরা গ্যাপে গ্যাপে একটা করে কেবলটাই
লাগিয়ে নিচ্ছি। কেবলটা লাগিয়ে নিলে মোটামুটি একটু দেখতে সুন্দর হয়, ড্রেসিংটা নষ্ট হয় না। এখানে যে আইপিএস এর কেবলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো সাপ্লাই কেবল, এই যে এগুলো সব উপরের থেকে এসেছে। এবং এখানে একটা টেপিং করা একটা কেবল রয়েছে, সেটা হচ্ছে আইপিএস এর মেইন কেবল, অর্থাৎ সেই কেবলটা দিয়ে আইপিএস এর যে সাপ্লাই সেগুলো এসেছে। এই যে এখানে টেপিং করা, এগুলো আমরা কেবলটাই দিয়ে সুন্দর করে গুছিয়ে নিচে নিয়ে আসবো এবং মেইন যে কেবলটা সেটা আলাদা রেখে দেবো। নিচের যে সুইচ বোর্ড, সেই সুইচ বোর্ড থেকেও একটা কেবল আসছে আইপিএস এর, সেটাও আমরা এগুলোর সাথে অ্যাড করে দেবো এবং যেটা আমাদের টেপিং করা আছে সেই তারটা আমরা আলাদা করে রেখে দেবো। এই যে টেপিং করা তারটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আলাদা করে রেখেছি অলরেডি। আর বাকি যে তারগুলো এগুলো সবগুলো এরকম কেবলটাই দিয়ে বেঁধে উপরের, যেহেতু আমরা উপর দিয়ে সাপ্লাই দিচ্ছি এগুলোর মধ্যে এইচডিবিতে, সুতরাং উপরে ভাঁজ করে রেখে দেবো যেন উপরের সার্কিট ব্রেকারের উপর দিয়ে যেন কানেকশন করা যায় সেরকম সে পরিমাণে আমরা রেখে দেবো। সার্কিট ব্রেকারের উপর দিয়েও আউট দেওয়া যায় এবং নিচ দিয়েও আউট দেওয়া যায়, আপনার সুবিধা অনুযায়ী আপনি দিতে পারেন। অনেক ইলেকট্রিশিয়ান ভাইয়েরা এটা আগের ভিডিওতে বলেছে যে সার্কিট ব্রেকারের আউট টার্মিনাল উপর দিয়ে দিতে হয়। এটা আসলে কোনো মানে রুলস নাই যে আপনাকে উপর দিয়ে দিতে হবে বা নিচ দিয়ে দিতে হবে, আপনি আপনার সুবিধা অনুযায়ী কানেকশন করতে পারেন। সার্কিট ব্রেকার মূলত নিচ দিয়েও আপনি কানেকশন করলে ট্রিপ করবে, উপর দিয়ে কানেকশন করলেও ট্রিপ করবে, এটার মধ্যে কোনো ধরাবাঁধার নিয়ম নেই, আপনি আপনার সুবিধা অনুযায়ী করতে পারেন। যারা না বোঝে আসলে তারাই অযথা তর্কের মধ্যে জড়ায় এবং উল্টাপাল্টা কথা বলে। আর যদি কারো যদি একান্তই বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনারা একটা সার্কিট ব্রেকার নিয়ে শর্ট সার্কিট করে দেখতে পারেন আসলে কাজ করে কিনা। আর একটা ভিডিও চ্যানেলে আপলোড করার আগে আমরা তো অবশ্যই এগুলো নিয়ে রিসার্চ করার পরেই ভিডিওগুলো চ্যানেলে আপলোড করি, এছাড়া তো সম্ভব না, তাই না? তো যাই হোক, যারা বুঝে তারা তো বুঝেই, আর যারা না বুঝে তারা এরকম উল্টাপাল্টা কথা বলবেই, তো এটাই স্বাভাবিক। তো নিচ দিয়ে আমরা আইপিএস এর যে মেইন তারটা সেটা ইন করলাম এবং উপর দিয়ে আউট যে তারগুলো সেগুলো ইন করব। এই যে সবগুলো তার কেটে নিলাম, সবগুলো তারের মাথায় এরকম 1 ইঞ্চি পরিমাণ সিলে নেব। এক্ষেত্রে আমরা সবগুলো তার একত্রে সিলে মুড়িয়ে ভাঁজ করে নেব যেন লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা একদমই না থাকে। আর এই ইউনিটটার মধ্যে যেহেতু ম্যাক্সিমাম কানেকশন আইপিএস এ রয়েছে, যেমন প্রত্যেকটা রুমের মধ্যে একটা করে লাইট, একটা করে ফ্যান, বাথরুমের লাইট, কিচেনের লাইট, ফ্যান, কলিং বেল, ড্রয়িং রুমের লাইট, 2টা ফ্যান, মোটামুটি ম্যাক্সিমাম কানেকশনই আইপিএস এ ইউজ হবে। এই কারণে আমরা এখানে আইপিএস এর যে কেবলগুলো রয়েছে সেই আইপিএস এর কেবলগুলোর মধ্যে একটু ভালোভাবে কানেকশন করে দেবো যেন কোনো লুজ কানেকশন না হয়। তো দেখতে পাচ্ছেন এরকম সবগুলো তারের মাথা প্লাস দিয়ে মুড়ে নিচ্ছি এবং অবশিষ্ট যে মাথাটা সেটা হালকা একটু কেটে দিলাম। এখন এখানে সার্কিট ব্রেকারের উপরে টার্মিনাল দিয়ে আমরা আইপিএস এর যে কেবলগুলো রয়েছে সেই কেবলগুলো সবগুলো ইন করব এবং শক্তভাবে টাইট করে দেবো। হয়ে গেছে আইপিএস এর যে সার্কিট ব্রেকার, সেই সার্কিট ব্রেকারটি কানেকশন হয়ে গেছে। এখন এখানে যে কেবলগুলো রয়েছে, কেবলটাইগুলো রয়েছে, সেই কেবলটাইয়ের এক্সট্রা যে মাথাটুকু এগুলো একটা নাইফ দিয়ে কেটে দিচ্ছি। নাইফ দিয়ে বা প্লাস দিয়ে কেটে দিতে পারেন, এগুলো যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন। তো এরপর সার্কিট ব্রেকারটি সুন্দর করে এইচডিবির যে চ্যানেল সেই চ্যানেলের মধ্যে বসিয়ে দিতে পারেন। তো হয়ে গেছে আমাদের সার্কিট ব্রেকারগুলো ফিটিং। এরপর এখানে যে ডাবল পোল ব্রেকারটা রয়েছে সেই ডাবল পোল ব্রেকারটা আমরা ফিটিং করব। এর আগে অতিরিক্ত যে কেবলটাইগুলো সেই কেবলটাইগুলো কেটে দিচ্ছি। আরেকটি সার্কিট ব্রেকার বাকি ছিল, নিচের থেকে যে সার্কিট ব্রেকারটা, নিচের যে সুইচ বোর্ড রয়েছে সেই সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার এটা। তো এখন এখানে একটা ডাবল পোল ব্রেকার ইউজ করব। এই ডাবল পোল ব্রেকারটি মূলত 32 এম্পিয়ার। এই দুটো হচ্ছে মেইন লাইনের কেবল 4.5 RM। এই 4.5 RM কেবলগুলো আমরা হালকা করে মাথা ছিলে নেব, 1/2 ইঞ্চি পরিমাণ ছিলে ভাঁজ করে দেবো। এরপর সার্কিট ব্রেকারের নিচের যে টার্মিনাল সেই নিচের টার্মিনাল দিয়ে আমরা এই তারগুলো ইন করাবো। সার্কিট ব্রেকারের ডান প্রান্ত বরাবর নিচের টার্মিনালের ডান প্রান্তে ফেজ তারটি দিব এবং বাম প্রান্তে নিউট্রালের যে কেবল সেই কেবলটি দিব এবং এগুলো অবশ্যই শক্তভাবে টাইট করতে হবে, লুজ রাখা যাবে না। তো দেখতে পাচ্ছেন নিউট্রালের যে কেবল সেটা আমরা কানেকশন করে দিচ্ছি, অর্থাৎ বাম সাইডে যে টার্মিনালটা রয়েছে সেই টার্মিনালটার মধ্যে আমরা সংযুক্ত করে দিচ্ছি। এই সার্কিট ব্রেকারগুলো হচ্ছে সুপারস্টার ব্র্যান্ডের, সুপারস্টার কাওয়ামারা, সুপারস্টার ডিলাক্স গ্রুপের যে সার্কিট ব্রেকারগুলো রয়েছে সেই গ্রুপে। এগুলো মোটামুটি অনেকটাই ভালো, হালকা একটু শর্ট সার্কিট হলে এগুলো ট্রিপ করে। এগুলোর দামও মোটামুটি অনেক, অন্যান্য সার্কিট ব্রেকার থেকে এগুলোর দাম একটু বেশি, বেশি বলতে ডাবলই বলা চলে। এগুলো ডাবল এক একটা সার্কিট ব্রেকারের দাম 650 টাকার উপরে এবং সিঙ্গেলগুলোর দাম 300 টাকার উপরে। মেন লাইনের যে 2টি কেবল রয়েছে ফেজ নিউট্রাল, এই 2টার মধ্যে আমরা এরকম কেবলটাই লাগিয়ে নিচ্ছি। কেবলটা লাগিয়ে সাইড দিয়ে সুন্দর করে গুছিয়ে অতিরিক্ত যে তারটা সেটা আমরা উপরে জয়েন্ট বক্সের মধ্যে রেখে দিতে পারবো। জয়েন্ট বক্স রাখার সুবিধাগুলো তো দেখতে পাচ্ছেন, এখানে আর্থিংয়ের কেবলগুলো রাখতে পারছি এবং নিউট্রালের যে কেবল, সবগুলো কেবল যদি এইচডিবির মধ্যে নিয়ে এসে জোড়া দিতাম তাহলে অবশ্যই এইচডিবির ভিতরে একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে যেত বা তারগুলো বেশি হয়ে যেত। তো এরপর আমরা নিউট্রালের যে কেবল সেই কেবলগুলো সাইড দিয়ে ভাঁজ করে এরকম বাম প্রান্ত সার্কিট ব্রেকারের যে
বাম প্রান্ত বরাবর নিউট্রালের তার ইন করেছি, সেই বাম প্রান্ত বরাবর আমরা মাপ দিয়ে কেটে এই 3টা তারও আমরা সুন্দর করে মুড়িয়ে কানেকশন করে নেব। এখানে 3টা তার হচ্ছে, একটা কলিং বেলের নিউট্রাল আর 2টা হচ্ছে উপরে যে নিউট্রালগুলো কানেকশন করেছি সেই নিউট্রাল থেকে চলে আসছে 4.0 RM। দুইটা দিয়েছি যেন নিউট্রালের ঘাটতি না হয়। আর একটা ইউনিটের মধ্যে সর্বোচ্চ যতটুকু লোড চলতে পারে সে অনুযায়ী এগুলো দেওয়া আছে। তো যে কেবল দেওয়া আছে এতেই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলবে। তো সবগুলো তার এরকম মুড়িয়ে দিলাম, মুড়িয়ে এরপর ডাবল পোল সার্কিট ব্রেকারের বাম প্রান্ত বরাবর উপরের টার্মিনাল দিয়ে এটা কানেকশন করে নিচ্ছি। নিচের টার্মিনালে আমরা যে প্রান্ত বরাবর নিউট্রাল তারটি কানেকশন করেছি, উপরের টার্মিনালেও আমরা সে বরাবর কানেকশন করে নেব। এরপর ফেজের জন্য যেই স্পেসটা রয়েছে, অর্থাৎ ডাবল পোল সার্কিট ব্রেকারের যে উপরের টার্মিনাল রয়েছে সেই উপরের টার্মিনাল থেকে আমরা শর্ট কেবল দিয়ে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারের নিচে নিয়ে আসবো। এর জন্য আমরা এরকম শর্ট কতগুলো লুপ বানিয়ে নেব। এগুলো চাইলে আপনি এরকম কেটে কেটেও নিতে পারেন, আবার চাইলে ডাইরেক্টও নিতে পারেন। তো আমরা 2টা বা 3টা ভেদে মানে ভাগে দেই, যেন এগুলো পরবর্তীতে যে কোনো সমস্যা হলে খুলে যেন পরিবর্তন করা যায়। ডাইরেক্ট একটা দিলেও হয়, আবার চাইলে এরকম 2টা 3টা করে দিতে পারেন। 2টা 3টা করে দিলে পরবর্তীতে যখন কোনো সমস্যা হলো আপনি চাইলে একটা খুলে কাজ করতে পারবেন। আর যদি ডাইরেক্ট থাকে তাহলে সেটা একটা সমস্যা, সবগুলোই আলাদা খুলতে হয়। তো এরকম আমি একটার মধ্যে 2টা, একটার মধ্যে 3টা, একটার মধ্যে 3টা এরকম করে 2-3টা বানিয়ে নিছি এবং সার্কিট ব্রেকারের নিচের টার্মিনাল থেকে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা এরকম করে কানেকশন করে নিচ্ছি। আইপিএসের যে সার্কিট ব্রেকারটা সেটার মধ্যে কানেকশন হবে না, শুধু কারেন্টের যে সাপ্লাইগুলো দিয়েছি সেই টার্মিনালগুলোর মধ্যে একটা থেকে একটা, একটা থেকে একটা এরকম নিয়ে আসতেছি। শেষের যে সার্কিট ব্রেকারটা ডাবল পোল ব্রেকারের পরের যে সার্কিট ব্রেকারটা সেটা পর্যন্ত কানেকশন হবে এবং ওই সার্কিট ব্রেকারের থেকে আরও একটি বড় কেবল দিয়ে ডাবল পোল সার্কিট ব্রেকারের উপর টার্মিনালের মধ্যে নিয়ে যাব। তো এখন এখানে যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4.5 RM। তো এই কেবল দিয়ে আমরা সার্কিট ব্রেকারের উপর টার্মিনাল থেকে নিচের টার্মিনালের মধ্যে কানেকশন করে দেবো, অথবা নিচের টার্মিনাল থেকে এই যে এখানে যে পর্যন্ত লুপটা শেষ হয়েছে সেই সার্কিট ব্রেকারের মধ্যেই আমরা এই তার একটি প্রান্ত কানেকশন করে নেব এবং আরেক প্রান্ত ডাবল পোল ব্রেকারের যে উপরের টার্মিনালটা খালি রয়েছে সেই টার্মিনালের মধ্যে নিয়ে সংযুক্ত করব। এবং এই কেবলের যে টার্মিনালটা রয়েছে এটা অবশ্যই শক্তভাবে কানেকশন করতে হবে, কোনোভাবেই লুজ রাখা যাবে না। আপনাদের আরেকটা জিনিস অবগত করে রাখি, সেটা হচ্ছে কারেন্টের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই লুজ কানেকশন। যদি কোথাও কোনোভাবেই লুজ কানেকশন থাকে, জং পড়ে, কারেন্টের আসলে দুর্ঘটনা সেখান থেকেই ঘটার সম্ভাবনা 99%। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা থেকেই কারেন্টের যে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে এখান থেকে হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে অথবা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কাজ শেষ হওয়ার পরে ভালো করে চেক করার জন্য টেনে টেনে দেখবেন যেন কোনো কানেকশন লুজ থাকে কিনা। যদি এই চেকটা দেন তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। তো দেখতে পাচ্ছেন কানেকশনটা হয়ে গেছে। এরপর উপরের প্রান্ত বরাবর নিয়ে আমরা তারটা মাপ দিয়ে কেটে দেবো এবং উপরে যে টার্মিনাল সেই টার্মিনালের মধ্যে আমরা সংযুক্ত করে দেবো। এই তারটার মাথা আমরা ছিলে এরকম ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়ার কারণ লুজ কানেকশন হবে না। সাইডে যে নিউট্রালের কেবলগুলো রয়েছে এই নিউট্রালের কেবলগুলো এক পাশে রেখে দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর দেখা যায়। এইচডিবি ড্রেসিংয়ের মধ্যে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি গুছিয়ে কাজ করার চেষ্টা করবেন ততই সুন্দর হবে। 15-20 মিনিটের মধ্যে এতটুকুই সম্ভব হয়েছে, এর বেশি আসলে সম্ভব না। আমার থেকে অনেকে আরও অনেক সুন্দরভাবে করতে পারে, অনলাইনে দেখা যায়। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের এইচডিবিটি মোটামুটি কানেকশন দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সবগুলো কেবল এরকম একটা একটা করে, যেগুলো একটু বাঁকা বা অসুন্দর দেখা যাচ্ছে এগুলো নোজ প্লাস দিয়ে এরকম একটু একটু করে বসিয়ে দিচ্ছি যেন দেখতে আরেকটু সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এইচডিবিটি মোটামুটি ড্রেসিং কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে এইচডিবি ড্রেসিংয়ের ফাইনাল লুক। ড্রেসিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে নিউট্রাল আর্থিং রয়েছে এগুলোর মধ্যে টেপিং করে এখানে একটা অ্যাবনেন্ট শিট লাগিয়ে দেবো। এইচডিবির যে কাভারটা সেই কাভারটা এখানে লাগিয়ে দেবো। এই পাশে এক্সট্রা কয়েকটা ঘাট রয়েছে সেই ঘাটগুলো ভেঙে দিতে হবে, এই যে এগুলো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী অথবা কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান, সেটাও কমেন্ট করে জানাতে পারেন।
আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।